নমস্কার ফ্রেন্ডস। ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআরের প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের নামও রয়েছে। ফ্রেন্ডস, আজকে আমরা বলবো যে এসআইআরের যে ফর্মটি যেটা বেরিয়েছে বা যে ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে, সেই ফর্মটি কীভাবে পূরণ করবেন সেই বিষয়ে বলবো বিস্তারিত। ফ্রেন্ডস, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, এসআইআরের জন্য যে ফর্মটি থাকবে সেই ফর্মটি ফিল আপ করার জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে অ্যানেক্সার 3 দেখতে পাচ্ছেন। এই অ্যানেক্সার 3 এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর যেটা আপনার কাছে আসবে সেটা দেখতে পাচ্ছেন ইলেক্টর নেম, এপিক অ্যাড্রেস। এটা কিন্তু অলরেডি প্রিন্টেড থাকবে, যেটা হচ্ছে ভোটারের নাম, এপিক নম্বর এবং ঠিকানা কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে। তারপরে যেটা হচ্ছে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম, এসি বা পিসি, ঠিক আছে, মানে অ্যাসেম্বলি অ্যান্ড যেটা রয়েছে নেম, স্টেট এবং সব প্রিন্টেড থাকবে, যেটা হচ্ছে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নম্বর, ঠিক আছে, এবং রাজ্য প্রিন্ট করা থাকবে, যেটা স্টেট, রাজ্য প্রিন্ট করা থাকবে। এখানে কিন্তু একটা কিউআর কোড থাকবে এবং তাতে কিন্তু যেটা আপনার নামে আছে সেটা কিন্তু ওল্ড যে ফটোটা আপনার দেওয়া রয়েছে, পুরানো ফটো যেটা রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে। আর এইখানে দেখতে পাচ্ছেন পেস্ট কারেন্ট ফটো, এখানে কিন্তু নতুন আজকের দিনে যে আপনার যেরকম চেহারা বা সেরকম অনুযায়ী আপনার একটা ফটো লাগবে, ঠিক আছে, সেটাও কিন্তু কালার ফটো, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, ঠিক আছে। প্রথমে থাকবে কিন্তু তারিখ, ডিডি লেখা রয়েছে এখানে তারিখ, তারপর থাকবে মান্থ, এখানে তারপরে থাকবে বছর, ঠিক আছে। সাপোজ আমার যদি 13ই জানুয়ারি জন্মদিন হয় তাহলে এখানে ডিডি জায়গায় 1-3-13 হবে, আর যদি মাস হবে জানুয়ারি 01, আর যা আপনার সাল 2005 যদি হয় 2005 এরকম থাকবে, লিখতে হবে। এখানে আধার কার্ড নম্বর দিতে পারেন, নাও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে আপনার বাবার নাম বা অভিভাবকের নাম যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখছেন ফাদার্স অ্যান্ড গার্ডিয়ান এপিক নম্বর, এই যে বাবার বা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে, মানে ভোটার কার্ডের যদি নাম্বার থাকে, ইএসআই এপিক নম্বর যদি থাকে এখানে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইফ অ্যাভেলেবল, যদি থাকে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে রয়েছে মাদার নাম, মানে মায়ের নাম দিতে হবে। তারপরে মাদার এপিক নম্বর যদি অ্যাভেলেবেল থাকে, যদি মায়ের এপিক নম্বর থাকে, অবশ্যই থাকার কথা, থাকবে, এখানে দিতে হবে। তারপরে স্পোজ নেম, স্বামী অথবা স্ত্রীর নাম, এখানে যদি বিবাহিত হয়ে থাকে তবে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে, ঠিক আছে। স্পোজ এপিক নম্বর, মানে স্পোজ নেম, যে স্বামী বা স্ত্রী তার নাম এখানে লিখতে হবে এখানে। তারপরে দেখছেন তার যে এপিক নম্বর সেটা কিন্তু এখানে দিতে হবে, যদি থাকে তাহলে দিতে হবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে রয়েছে দেখুন ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, যেটা হচ্ছে 2002 সালে লিস্টে যাদের নাম রয়েছে, ঠিক আছে, যদি আছে তাহলে কিন্তু এটা, আর যদি নাই তাহলে কিন্তু এটা। 2002 সালে সকলের কিন্তু ছিল না, নাম ছিল না। আজ থেকে প্রায়, আজকে হচ্ছে 2025, আর সে তখন হয়েছিল 2002, মানে আজ থেকে 23 বছর আগেকার। আর অনেকের নাও থাকতে পারে। যদি যার আছে তারা কিন্তু এটা ফিল আপ করবেন, যাদের নেই তারা এইখানটাই ফিল আপ করবেন, ঠিক আছে। এখানে দেখতেছেন ইলেক্টর নেম, মানে নিজের নাম এখানে লিখবেন যদি আছে, ঠিক আছে, তাহলে এখানে এপিক নম্বরটা দিতে লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিলেটিভ নেম, ঠিক আছে, যেটা আছে বাবা বা মায়ের নাম যদি থাকে সেটা লিখবেন। তারপর রিলেশনশিপ, তার সঙ্গে কিসের সম্পর্ক, যদি আপনার বাবা হন বাবার নাম থাকবে এখানে, রিলেশনশিপের জায়গায় এখানে বাবা লিখতে হবে, ঠিক আছে। তারপরে যে ডিস্ট্রিক্ট, মানে যে জেলার নাম, তারপরে স্টেট, রাজ্য, তারপরে হচ্ছে যে ইএসি অ্যাসেম্বলি নেম, তা হচ্ছে এটা হচ্ছে বিধানসভার নাম, ঠিক আছে, এটা এখানে লিখতে হবে। মানে যদি 2002 সালের এসআইআর লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এসআইআরের যে ফর্মটার জন্য এই যে লিস্টটা থাকে, ভোটার লিস্টটা, সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। সেটা কিভাবে করবেন সেটা পরে বলে দেবো। সেই যে তার যে পেজটা থাকবে সেই পেজে কিন্তু নাম থাকবে, সেখানে প্রায় গ্রামের সকলের নাম থাকে। আপনার নামটা যে পাতায় আছে সেই পেজটা কিন্তু আপনার কাছে রাখবেন, এগুলো তার সঙ্গে কিন্তু লাগবে। আচ্ছা, তারপরে চলে আসে এখানে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখছি 2002 সালে লিস্টে যাদের নাম নেই, ঠিক আছে, তাদের পরিবারের কারোর নাম থাকলে, ঠিক আছে, সেটাকে কিন্তু এখানে দিতে হবে। যেরকম উদাহরণ যদি আমি দিয়ে বলি, যদি আপনার বাবার নাম আছে 2002 সালে লিস্টে আপনার বাবার নাম আছে, আপনার নেই, তাহলে কিন্তু আপনাকে এই কলামটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নাম লিখতে হবে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এপিক নম্বর, যদি থাকে তাহলে কিন্তু দিতে হবে। রিলেটিভ নেম, সেটা কিন্তু দিতে হবে। যদি আপনার বাবার কার্ডের নাম্বার দেয় তাহলে এখানে রিলেটিভ নেম আপনার বাবা লিখতে হবে। এখানে রিলেশনশিপ,
আচ্ছা, রিলেটিভ নেম বাবার নাম লিখতে হবে, তারপর রিলেশনশিপ বাবা লিখতে হবে, এখানে ডিস্ট্রিক্ট রাজ্য এবং এখানে ডিস্ট্রিক্ট জেলা, তারপরে রাজ্য, অ্যাসেম্বলি নেম সেটা কিন্তু লিখতে হবে, বিধানসভার নাম কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা নিচে দেখি এই যে বাম দিকে একটা থেকে গেছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম মানে এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার, ঠিক আছে। এখানে কিন্তু বিধানসভার নাম্বারটা লিখতে হবে, সেটা সেই যে লিস্টে আছে সেই লিস্টের অনুযায়ী আপনি পেয়ে যাবেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, এখানে দেখতে পাচ্ছেন 227, ওটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে বিধানসভার মানে নির্বাচন ক্ষেত্রের নাম্বার, ঠিক আছে। এই 227 নারায়ণগড় বিধানসভা, এটা কিন্তু রয়েছে এখানে। এই যে তোমার অ্যাসেম্বলি পয়েন্ট যেটা রয়েছে এখানে আপনাকে দিতে হবে, কোথায় গেল, এই যে এসি নাম্বার, ঠিক আছে। এখানে দেখছেন পার্ট নাম্বার, পার্ট নাম্বার মানে যেটা হচ্ছে অংশ নাম্বার, ঠিক আছে, সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এখানে পেয়ে যাচ্ছেন, অংশ নাম্বার, ঠিক আছে। সিরিয়াল নম্বর যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটা কোত্থেকে পাবেন সেটা দেখুন। সিরিয়াল নাম্বার এইখানে দেখতে পাচ্ছেন, ক্রমিক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনার এই হয় এরকম আপনাকে এখানে সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, এখানে। আচ্ছা, আর এখানে যার যদি না থাকে, এখানে যাদের যেই ফর্মটা ফিল আপ করা হচ্ছে যদি না থাকে এখানে সব কিছু ফিল আপ করে আনবেন। তারপর দেখতে পাচ্ছেন এসি অ্যাসেম্বলির নাম্বার মানে যে বিধানসভার নাম্বার সেইটা থাকবে, আপনারও যা থাকবে আপনার বাবারও তাই থাকবে, তাই এইটা সেম টু সেম কপি এখানে বসিয়ে দেবেন। শুধু এখানে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বারটা হয়তো নাও থাকতে পারে একই সঙ্গে, আগে পিছে থাকতে পারে, সেটা কিন্তু দেখে আপনার সেই শিট দেখে, এই যে শিট দেখবেন এই শিট দেখে কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবেন এই যে লিস্টটা যখন ভরবেন তখন কিন্তু 2002 সালের লিস্ট অনুযায়ী উপরে ঘরগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার লেফট থাম্ব ইমপ্রেশন, এখানে সই করতে হবে, যেটা সিগনেচার যারা সই করতে পারেন এখানে সই করতে হবে, যেনারা সই করতে পারবেন না তারা কিন্তু বাম হাতের বুড়ো আঙুলের টিপ সই এখানে কিন্তু দেবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, যদি কেউ বাড়িতে না থাকেন, যদি কেউ বাড়িতে না থাকে, সে হয়তো কোনো কাজে বাইরে আছে বা বিদেশে আছে, আসতে পারবেন না, বা রাজ্যে আছে সে আসতে পারবে না, তার জন্য কিভাবে সাইন করবেন বা কিভাবে ফর্ম ফিল আপ করা হবে, তার জন্য কিন্তু এখানে বিএলও যে আছেন উনি তো ফর্ম ফিল আপ করে দেবেন এখানে, ঠিক আছে। কিন্তু এইখানে যে থাকবে, এইখানে কিন্তু যিনি থাকবেন ঘরের যে বড় সদস্য যিনি থাকবেন, সাপোজ বাবা আছেন, তার ছেলে বাইরে আছে, কিন্তু বাবা সেখানে তার সাইন করবেন এবং তার এখানে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন তার ছেলের হয়ে, ঠিক আছে। আর এখানে মেনশনও করে দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, মেনশন রিলেশনশিপ যে উনি ওনার কে হন সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে এবং সঙ্গে তারিখও দিতে হবে, বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে কিন্তু এখানে বিএলওর সাইন হবে, যিনি বিএলও রয়েছেন ওনার সাইন হবে, ঠিক আছে, এখানে সই করবেন। আর এটা কিন্তু 2 কপি হয়, এক কপি আপনার কাছে থাকবে এবং এক কপি ওনারা নিয়ে চলে যাবেন এসআইআরের জন্য, আশা করি বোঝাতে পারলাম। সো ফ্রেন্ডস, দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার যে বিএলওরা লিস্ট দেবেন বা ফর্ম দেবেন সেই ফর্মটি কিন্তু আপনি পূরণ করতে পারবেন, আশা করি বোঝাতে পারলাম। সো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনাদের এলাকার মধ্যে যে বিএলও কে রয়েছেন, কিভাবে জানতে পারবেন যে আপনাদের এলাকার মধ্যে বিএলও কে রয়েছেন, সেই ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ।